ফাইনালি আমাদের স্বপ্নের ডাইনিং টেবিল বানানো কমপ্লিট হলো এবং আমরা সবাই মিলে দুই পরিবার মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করলাম আমার শ্বশুর বাড়িতে। আর কি কি রান্না করেছিলাম আমি নিজের হাতে, আর সকালবেলা আমার শাশুড়ি মা আমাকে কী বানিয়ে খাইয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডাস ডেলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সেই দিন যেদিন আমার ঘরের সমস্ত জিনিসপত্র কমপ্লিট হয়ে গেছে পুরোপুরিভাবে। যেহেতু কমপ্লিট হওয়ার কারণে আমি আমার বার্থডে করতে পারিনি, তবে যাই হোক তোমাদের দাদাভাই চলে যাওয়ার দুদিন আগেও হলেও আমাকে কমপ্লিট করে দিয়েছে। যেহেতু অনেক রিকোয়েস্ট করেছিলাম, বেচারা অনেক ইচ্ছে করে বানিয়েছে যাওয়ার আগে যদি দুদিন নাই খেয়ে যেতে পারে বা পছন্দ করা বিছানায় যদি নাই শুয়ে যেতে পারে। তো যাই হোক মিস্ত্রিরা কমপ্লিট করে দিয়েছে। একটু সামান্য বা কাজ বাকি ছিল হয়তো, সেটা মানে ও যাওয়ার আগে কমপ্লিট হয়ে গেছিলো এক দুদিনের মধ্যেই। তো সকালবেলায় দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আজকে মটরশুঁটির কচুরি বানিয়েছিল। আমরা ঘুম থেকে উঠে দেখছিলাম যে তিনি হচ্ছে ময়দা টয়দা মেখে রেখে দিয়েছে। তারপর আমি উঠে দেখো লুচিগুলো বেলে দিচ্ছিলাম। আমার লুচি দেখলেই বেলতে ইচ্ছে করে, আর রুটি খুব ভালো লাগে আমার। আর তারপর সেগুলো আমরা খেয়ে নিয়েছিলাম আর আলুর দম দিয়ে। তারপর দুপুরবেলায় আজকে রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন রেজালা। তারপর এখানে ছিল পাবদা মাছ, আমার শাশুড়ি মা সর্ষে আর কচুর পাতা দিয়ে করে, দারুণ হয় খেতে। জাস্ট আমার মায়ের তো খুব পছন্দ আমার শাশুড়ির এই রান্নাটা। তো এই যে দেখো আমরা পুরনো বাড়িতে রান্না করে সব কিন্তু বাইকে করে করে নতুন বাড়িতে নিয়ে এসেছি, যে সবাই মিলে বসে এই বাড়িতে খাওয়া দাওয়া করবো সেই জন্য। তো আজকে আমার বাবা মাকে নিমন্ত্রণ করা হয়েছিল আমাদের শ্বশুর বাড়িতে। তো তোমাদের দাদাভাই খুব ইচ্ছে ছিল যে দুই পরিবার একসঙ্গে খাবো। তো সেই জন্য দেখো দুপুরবেলা আমরা সব কিছু নিয়ে চলে এসেছি এই বাড়িতে। অনেক কষ্ট হয়েছিল ওই বাড়ি থেকে বয়ে বয়ে আনা, যেহেতু খুব একটা দূরও না। তো এই যে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল ফাইনালি রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপর তোমাদেরকে আমাদের সব কিছু দেখাবো যা যা বানিয়েছি আর কি। তো দেখো আমার বাবা মায়ের আস্তে আস্তে লেট হতো অনেক। আমার ভাই ছিল স্কুল থেকে আস্তে আস্তে 5টা বেজে যেত, যেহেতু দুপুরের জন্য রান্না করা হয়েছিল। সকালে আমরা কম বেশি লুচি খেয়েছিলাম সবাই, সেই জন্য আমার বাপের বাড়ি থেকে মানে আমার মা ফোন করে বললো যে তাহলে তোরা খেয়ে নে, আমাদের যেতে যেতে দেরি হবে। তো আমার শ্বশুর শাশুড়ি ওই বাড়িতেই খেয়ে নিয়েছিল মাছ দিয়ে মনে হয় ভাত। তারপর আমরা দুজন তো এই বাড়িতে এসে ঘরটার গুছিয়ে স্নান টান করে তারপর এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। তো ওর খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমার বাবা মায়ের আসতে দেরি হবে অনেকটাই, সেই জন্য আমরা বলছিলাম যে তাহলে তুমি খেয়ে নাও। তারপর ও দেখো একা একা কিন্তু খেতে বসে গেছিলো, ওকে যে দিয়ে দিচ্ছিলাম। এখানে আমার শাশুড়ি মা মটর ডাল রান্না করেছিল উচ্ছে দিয়ে। তো খুব ভালো লাগে আমার খেতে, যে কোনো উচ্ছে আমার খুব পছন্দ। তারপরে যে পাবদা মাছ এনেছিল তোমাদের দাদাভাই, সেটা সর্ষে দিয়ে আর দুধ কচুর পাতা দিয়ে রান্না করেছিল। এখানে ছিল চাটনি, গুড়ের রসগোল্লা, যেহেতু তখন শীতের দিন ছিল গুড়ের রসগোল্লা অ্যাভেলেবেল ছিল। তারপর করেছিল চালের গুঁড়োর রুটি। তো আমার শাশুড়ি খুব ভালো বানায়, যেই আসে আমার বাড়িতে আমার শাশুড়িমা সবাইকে নিমন্ত্রণ দেয় চালের গুঁড়োর রুটি খেয়ে যেও। তো যাই হোক উনি বানাতে খুব পছন্দ করে আর কি। আর এই দিন আমিও বানিয়েছিলাম, আমি ওনাকে বানিয়ে দিয়েছিলাম, আর উনি আমাকে শিখিয়ে দিল যে কেমন করে বানাতে হয়। তো আমি কিন্তু পুরোপুরি শিখে গেছি এবং রুটিগুলো আমি বানিয়েছিলাম, উনি শুধু ভেজেছিল। আর রান্না করেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন রেজালা। তো তারপরে যে স্যালাড ট্যালাড ছিল, এই যে ওকে কিন্তু খেতে দিয়ে দিচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে খেতে খেতে আবার আমাদের বাড়িতে যে মিস্ত্রি দাদাভাইরা কাজ করেছিল তারা কিন্তু চলে এসেছিল, কেননা তাদের অন্য এক জায়গায় কাজ ছিল, যেহেতু আমাদের বাড়ির কাজটা অফ রেখেছিল কয়েকদিন। তো সেই জন্য এখান থেকে ওনাদের জিনিসপত্র সমস্ত কিছু এই ঘরে ছিল, তোমরা আগে ব্লগে দেখতে পেয়েছো, সেইগুলো নেওয়ার জন্য ওনারা এসেছিলো। তো এই মুহূর্তে চলে এসেছিলো, আমাদেরও খুব ভালো লেগেছিলো। এমনি তো আমরা বলেছিলাম যে আমাদের যেদিন পুরো কাজ কমপ্লিট করা হয়ে যাবে, কাজ কমপ্লিট করার পর ওনাদের সবাইকে একদিন খাইয়ে দেওয়ার জন্য। এমনি তো আমরা রোজই কিন্তু ওনাদেরকে টিফিন করে দিতাম, মানে কিনা খাবার দিতাম না, আমরা বাড়ি থেকে রুটি মাংস ডিম ভাত এই সব কিছু ওনাদেরকে দিয়ে থাকতাম। তো তোমরা আগের একটা ভ্লগেও দেখেছো যে আমি ওনাদের জন্য রুটি বানিয়েছিলাম, সেদিন হয়তো সবজি দিয়ে দিয়েছিলাম। তো ওনারা কাজ করেছিল আমাদের বাড়িতে অনেক দিন, 20-25 দিনের মতন প্রায় কাজ করেছিল। ডেইলি কিন্তু ওনাদেরকে আমরা দুপুরের বেলায় খাবার দিয়েছিলাম। তাছাড়াও যেহেতু এতদিন পরে কাজকর্ম করলো, আমাদেরও খুব ইচ্ছে ছিল, আমরা তোমাদের দাদাভাইয়ের বেসিক্যালি, যে ওনাদেরকেও এই ডাইনিংয়ে বসিয়ে একদিন খাওয়াবো যেদিন ওনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কাজ কমপ্লিট হতে হতে তো তোমাদের দাদাভাই আর থাকবে না। তো এই জন্য আর সেদিন যেহেতু এসে পড়েছিল চোখের সামনে, তো সেদিন ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করছিলাম, ওনারা খুব লজ্জা পাচ্ছিল, খেতে চাইছিল না আর কি। তারপরেও আমরা খুব মানে জোর জবরদস্তি করে তাদের দুজনকে খাইয়েছিলাম। তো
এটাই খুব ভালো লেগেছিল। যাই হোক, যেটাই করে ঠাকুর ভালোর জন্য করে। তারপর তারা খাওয়া দাওয়া করে চলে গেছিলো। যে সন্ধে হয়ে গেছে, আমার মা আগে চলে এসেছিলো, ভাই আর বাবা পরে এসেছিলো। মাকে খুব বলছিলাম যে তুমি আগে চলে আসো, আগে চলে আসো, আমরাও খাইনি, একসঙ্গে খাবো। এই যে আমার থালায় নিয়ে নিয়েছি, আমি মা আমার শাশুড়ি একসঙ্গে খাচ্ছিলাম। আমার শ্বশুর যেহেতু একটু আগে ওই বাড়ি থেকে খেয়েছিল, উনি পরে খেয়েছিল। আমার বাবা এসেছিলো, বাবার সঙ্গে আমার শ্বশুরমশাই খেয়েছিল। তো এইদিকে দেখো ভাই বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই যে বিছানায় শুয়ে আছে, ফোন দেখছিল। তারপরে যে রাতের বেলা সবাই একটু মিষ্টি ফিষ্টি খেয়েছিল, একটু পার্টি টার্টি করে। আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা।